আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আমি লেখার রাজ্য থেকে আজিজুল আপনাদের সাথে আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে। আমি বাংলা 50টি বর্ণ থেকে প্রতিদিন আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি এক একটি করে বর্ণ কিভাবে লিখতে হয়। তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে শেখাবো বাংলা ঘ বর্ণ কিভাবে লিখতে হয়। তো আমরা আর দেরি না করি, আমরা আমাদের মূল কাজে চলে যাই। ঘ বর্ণটি লেখার ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদেরকে প্রতিটি বর্ণ লেখার ক্ষেত্রেই সর্বপ্রথম যে কাজটি করতে হয়, আমাদেরকে মাত্রা দিয়ে নিতে হয়। তো আমরা সর্বপ্রথম সুন্দর করে একটি মাত্রা দিয়ে নিই। তো আমরা ছোট্ট করে একটি চক ভেঙে নিয়ে সুন্দর করে একটি মাত্রা দিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে একটি মাত্রা দিয়ে নিয়েছি। তো মাত্রা দেওয়ার পর আমাদের যে কাজটি হবে, সেই কাজটি হলো আমরা যে দুই লিখি, এরকমভাবে দুই লিখি একটা। তো আমরা এই দুইটা আমরা উল্টোভাবে লিখব। কীরকমভাবে লিখব? এইরকম উল্টো করে লিখব, উল্টো করে দুই লিখব। হামজা বলেন অথবা দুই বলেন, উল্টো উল্টো করে লিখব, যাতে আমাদের সুবিধা হয় সেরকমভাবেই আমরা লিখব। তো আমরা উল্টো করে একটি দুই লিখি, উল্টো করে আমরা একটি দুই লিখে ফেললাম। দুই লেখার পর আমাদের যে কাজটি হবে সেটি হলো আমরা বাম দিক থেকে ডান দিকে বাঁকা করে নেব। বাম দিক থেকে ডান দিকে বাঁকা করে নেব। বাঁকা করে নেওয়ার পর আমরা অপর দিক থেকে সোজা সুন্দর করে নিচের দিকে টান দিয়ে দেবো, তাহলে আমাদের সুন্দর একটি ঘ হয়ে যাবে। এই ঘটি অতটা সুন্দর হয়নি, তো আমরা আরেকবার লেখার চেষ্টা করি, আশা করি এরপরেরটা আরও সুন্দর হবে। তো আমরা যতবার ট্রাই করব অতই আমাদের সুন্দর হবে। আমরা সুন্দর করে একটি মাত্রা দেব, তারপর আমরা উল্টো করে দুই লিখব, তারপর বাম দিক থেকে ডান দিকে নেব, তারপর অপর দিক থেকে সোজা নিচের দিকে যাব, তাহলেই আমাদের সুন্দর করে একটি ঘ হয়ে যাবে। এই ঘটি আমরা কিভাবে পেন্সিল এবং খাতায় লিখতে পারি সেই প্রসেসটাও আমরা একটু পরে দেখিয়ে দেব। তো এই ঘটি আমরা যতবার লিখব এবং মুছব চক সিলেটে, ততই আমাদের ঘটি সুন্দর হবে। এজন্য বাচ্চাদেরকে বেশি বেশি এখানে চক সিলেটে লেখাবেন, তাহলে আমাদের ঘরটি সুন্দর হবে আশা করি। তো চলুন আর দেরি নয়, আমরা পেন্সিল এবং খাতায় ঘ কীভাবে লিখতে হয় আমরা দেখে নিই। তো বন্ধুরা, এখন আমরা পেন্সিল এবং খাতায় লেখার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে কাজটি হবে সেটি হলো আমাদেরকে মাত্রা দিতে হবে। তো আমরা শুরুতেই সুন্দর করে একটি মাত্রা দিয়ে নিলাম। তারপর আমাদের যে কাজটি, আমরা যে উল্টো করে একটি দুই লিখবো অথবা হামজা লিখবো, যাই হোক আরবিতে হামজা বলি আর বাংলাতে আমরা দুই বলি। তো সেই উল্টো করে একটি দুই লিখে নেব, সেটা হবে হচ্ছে আমাদের মাঝখান অবধি, অর্থাৎ এই যে আমাদের দুটি দাগ, এই দুটি দাগের মাঝখান অবধি, অর্থাৎ মাঝখান থেকে একটু নিচে আসবে। তারপর সেটি আমরা সেই দুইয়ের যে নিচের অংশটিও মাঝটুকু আছে, সেখান থেকে আমরা বাম দিক থেকে ডান দিকে বাঁকা করে নেব। তারপর আমরা সুন্দর করে ওপর দিক থেকে নিচের দিকে সুন্দর করে একটি টান দেব, তাহলে আমাদের একটি সুন্দর দেখে ঘ হয়ে যাবে। তো এরকমভাবে আমরা একটি লাইন সুন্দর করে লেখার চেষ্টা করি। চলুন আপনারা দেখতে থাকুন আমি কিভাবে লিখতেছি। তো দেখতেই পাচ্ছেন আমি অলরেডি 4টি ঘ লিখে ফেলছি। তো চলুন এবার আমরা পেন্সিল এবং খাতায় তো দেখে নিলাম, এখন আমরা কলম এবং খাতায় কিভাবে লিখতে হয় সেই প্রসেসটিও দেখে নিই। তো বন্ধুরা, এখন আমরা কলম এবং খাতায় কিভাবে লিখতে হয় সেটাও দেখে নিই। কলম যেহেতু আমাদের দ্রুত চলে, সেজন্য আমাদেরকে আস্তে আস্তে লিখতে হবে। আমরা আস্তে আস্তে করে একটি মাত্রা দিয়ে নেব, তারপর আমরা উল্টো করে দুই লিখে নিব, তারপর বাম দিক থেকে ডান দিকে সুন্দর করে নিয়ে নেব, অপর দিক থেকে সোজা একটি টান দিয়ে দেবো, তাহলে আমাদের সুন্দর একটি ঘ হয়ে যাবে। চলুন এবার আমরা কয়েকটি ঘ এক লাইনের মধ্যে লিখে ফেলি। আমরা যত সুন্দর করে লেখার চেষ্টা করব, আস্তে আস্তে আমাদের লেখাটা আরো সুন্দর হবে।
বন্ধুরা আপনারা দেখতেই পারলেন আমি 5টি ঘ লিখে ফেলছি কলম এবং খাতায়, পেন্সিল এবং খাতায়। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা আমার পূর্বের ভিডিওগুলো এখনো দেখেননি, উপরে দেখতে পাচ্ছেন আমি ক লিখেছি, ধ লিখেছি, র লিখেছি, ব লিখেছি। এই ভিডিওগুলো আমার পূর্বের ভিডিওতে দেওয়া আছে। আপনারা যারা এই ভিডিওগুলো দেখেননি অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আগামী যে ভিডিওগুলো আমি দেব সেই ভিডিওগুলো দেখে লিখতে আপনাদের অনেক সুবিধা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।